আশরাফুল মাখলুকাত ওয়াসদার সৃষ্টির সেরা যারা মানব এবং জিন জাত, এই দুটো জাতির জন্য আল্লাহর হুকুম ফরজ আছে। বাকি আরো যত মাখলুক আছে তাদের উপরে কিন্তু এই নামাজ ফরজ হয়নি আর কিয়ামত পর্যন্ত হবে না। সেই মহান স্রষ্টার ফরজ হুকুম আদায় করার জন্য আল্লাহর ঘরে এসেছি। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নাস সালাতি ওয়ান নুসুকি ওয়াল মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু মুসলিমিন। পৃথিবীর মানুষ, তোমরা যে নামাজ পড়বে, তোমরা যে রোজা রাখবে, আল্লাহর জন্য যে দান সদকা করবে, আল্লাহর রাস্তায় যে কুরবানি করবে, সেটা একমাত্র শুধু আল্লাহর উদ্দেশ্য হবে। লা শারীকা লাহু মৃত্যু, তার মধ্যে মৃত্যু পরিমাণ যদি কারণ শিরক থাকে অর্থাৎ শরীক থাকে, সেটা মহান রব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের ময়দানে গ্রহণযোগ্য হবে না। এটা কার বাণী? আল্লাহ। তো সে আল্লাহটা কত বড় এবং আল্লাহর মালিকানাটা কত না, সেই সম্পর্কে আমি আপনাদের সামনে আয়াত পেশ করেছি। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, আমি একটা দেশের মালিক নয়, আমি একটা রাজ্যের মালিক নয়, আমি মহান স্রষ্টা রব্বুল আলামিন। পূর্ব থেকে নিয়ে পশ্চিম, উত্তর থেকে নিয়ে দক্ষিণ, যা কিছু আছে সমস্ত কিছুর মালিক হলাম আমি আল্লাহ। কারো আলাদা? আল্লাহ। কোরআন শরীফে আপনারা পড়েছেন বা যারা জানেন যে প্রতিটা আয়াত একবার থেকে দুবার, মশালা একবার, তিনবার বা চারবার এসেছে, কিন্তু মহান স্রষ্টা মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে এমনটি আয়াত দিয়েছে 29 বার থেকে 33 বার। মানুষকে কেন দিল? সেটা তো দিতে পারতো অন্যান্য মুখলুকের থেকে বোঝার জন্য। আমি একটা এখানে উদাহরণ দিয়ে আগে যাবো, পরে সেটা বলবো। আসমানের সব থেকে তো উঁচু ওড়ে কোন পাখি? আসমানের সব থেকে উঁচু ওড়ে কোন পাখি? বাজ পাখি। এই নাম জানেন না? তাহলে বুঝবেন কি করে? বাজ পাখির সঙ্গে অতদূর যে ওড়ে, ওই আরে একটা পাখি হচ্ছে, তার নাম কি? শকুন। বাজের সঙ্গে ভাবে শকুন থাকে, থাকে না? বোঝার জন্য বলছি আপনাদের, আপনারা সৃষ্টির সেরা মানব, আমার থেকে জ্ঞানীমান, বুদ্ধিমান, চালাক অনেক বেশি। তবে হাদিস কোরআনে আমি বলে রাখি যে আমার থেকে আপনারাও বেশি জানেন, সেই জন্য আমি বলছি আমার থেকে বেশি জানেন। তো বাজ পাখির ধাপ আর শকুনের ধাপ কিন্তু একই লেভেলে চলে না ভাই? শকুনের নজর কিন্তু ওখান থেকে জমিনে থাকে কোন শিখেছে, কোন জন্তুর জন্য? শকুন ওখান থেকে নজর রাখে মরা পচা গলা খাওয়ার জন্য, কত দূর থেকে নজর রাখে। কিন্তু বাজ পাখির নজর ওখান থেকে নিচে থাকে কি মরা খাবার জন্য, খাওয়ার জন্য, হ্যাঁ, যেতে খাওয়ার জন্য। আজকে আমি দুটো পার্থক্য করে বেরাবো। ইমানদার আর যাদের ইমান নেই, ইমানদার কিন্তু অত দূর থেকে খুঁজবে না, কিন্তু হালাল রিজিক খুঁজবে, এরা হলো বাজ পাখির দল। আর যারা হারাম করে তারা হলো শকুনের দল, অত দূর থেকে কিন্তু হারাম খুঁজবে। এই বলে আমি শুরু করছি বক্তৃতা। খারাপ হবে না ভালো হবে? যদি বলেন তাহলে বলবো না ভাই, আর বাজার খুব গরম চলছে, সামনে কোর্ট আছে, বলবো কি? আলহামদুলিল্লাহ। তবে ঝগড়া করলে তো আমাকে হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা আজকে যারা মসজিদে এসেছি, আমরা এইখানে যারা বসে আছি, আমরা বাজ পাখির দল না শকুনের দল? চুপ, আমি কি বক্তৃতা বললাম? আচ্ছা বলুন, সাধারণ তো, হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলুন না। জবান খুললে তারপরে বক্তৃতা শুনতে মজা লাগে। হ্যাঁ, এদিকে এত গরম পড়েছেন তো আপনারা দিয়ে আসেন, এসির হাওয়া খাবেন, ঘুম লাগবে, বসে থাকবেন। হ্যাঁ, বলে মনে তো মজার একটা গল্প বলতাম, তাতে কিন্তু ভালো লাগবে। আমরা যারা এখন এসেছি, আচ্ছা যতক্ষণ মসজিদের মধ্যে আসেন ততক্ষণ বলে দিই আমরা যে বাজ পাখির দল, এতটুকু মেনে নিতে পারবো তো? হ্যাঁ ভাই, তাকে পর্যন্ত থাক, আমি আর আগে যাই। আল্লাহ পাক বলে, পৃথিবীর মানুষ শুনে রাখো,
আমি পৃথিবীর মধ্যে এত ধন সম্পদ রেখেছি, সেগুলো যদি তোমাদের সামনে একবার বের করে দেওয়া হয়, তাহলে তোমরা শুকরের থেকে আরো বেশি কিন্তু ছাড়ানো শুরু করে দেবে। এখন হীরা জহর যা কিছু আছে, যদি পৃথিবীর মধ্যে যা আছে, যদি আমরা নজরে একবার দেখতে যদি পাই, এখন কোথায় বলছি মল্লিক পাড়ার এখানে, এখন মল্লিক পাড়ার পাশে একটা জায়গা, সেখানে কল্প থেকে তেল বেরিয়ে গেছে। এখন কল বসা থেকে মানে না ভাবে তেল বার হয়েছে, এখন কি হবে? হ্যাঁ, শুকুর যদি মসজিদ চত্বরে কিন্তু তখন সব নিয়ে নেবে, কেশরপুর গ্রাম শুধু তখন নেবে না ভাই। তাহলে যেখানে অর্থ আছে সেখানে কিন্তু শুকুরের নজর বেশি আছে, নেই? তো আল্লাহ পাকের ইবাদত আমরা গান করতে এসেছি। আমরা পৃথিবী ছেড়ে যখন চলে যাব, চলে যাওয়ার পরে সর্বপ্রথম যখন আমাদেরকে ইমানের পরে যেটা ছিল নামাজ, কি ছিল আমাদের ইমানের পরে? নামাজ। হযরত বাইজিদ বাস্তামী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন কি? হ্যাঁ, তিনি কত বড় আল্লাহ আল্লাহ ছিলেন জানেন? নাম শুনেছেন, তার জীবনী আপনারা পড়েন। হযরত বাইজিদ বাস্তামী নাম শুনেছেন, তার জীবনী পড়েনি। তো বাইজিদ বাস্তামী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি যখন দুনিয়া ছেড়ে পরকাল গমন করব, মহান শাস্ত্র যখন আমার নামাজের কথা যখন জিজ্ঞাসা করবে, আমি আল্লাহর সামনে তখন পেশ করব রব্বুল আলামিন, আমি রাতের অন্ধকারে উঠে তাহাজ্জুদ পড়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়তে একবারও আমি জামাত ছাড়িনি, জামাতের সঙ্গে পড়েছি, আমি নামাজটাকে কিন্তু খুব মনোযোগ সহকারে পড়েছি। মহান আল্লাহ বলবেন, তুমি যখন নামাজ পড়েছিলে, নামাজের মধ্যে কোনো একটা ধ্যান তোমার দুনিয়ার দিকে এসে গিয়েছিল, তোমার নামাজ কিন্তু আমার কাছে কোনো গ্রহণযোগ্য হয় না। যদি নামাজ যদি গ্রহণযোগ্য যদি না হলো, তাহলে তো শেষ, নামাজের কারবার শেষ। রব্বুল আলামিন, নামাজ তো আমার শেষ হয়ে গেল, আমি তোমাকে রাজি খুশি করার জন্য আর নবীর মাজার জিয়ারত করার জন্য আমার উপরে কিন্তু একবার হজ ফরজ হয়েছিল, আমি কিন্তু 32 বার হজ করেছি, আমার হজকে তুমি একবার দেখো। আল্লাহ বললেন, হে বাইজি তুমি শোনো, তুমি যখন হজ করতে গিয়েছিলে, তুমি 2 বার 3 বার 4 বার যখন হজ করেছো, তোমার দিলের মধ্যে তখন একটা ছোট্ট অহংকার এসে গেছে, আমি পৃথিবী ছেড়ে আমি মক্কা ছেড়ে তখন মদিনা ছেড়ে আমার দেশে যখন ফিরবো, আমার দেশের লোকেরা বলবে বাইজি বাস্তামী একবার ছাড়া 10 বার হজ করেছে, এর হজ আল্লাহ কবুল করে নিয়েছে। তোমার মনে তখন অহংকার এসে যাবে, দেখো তুমি অনেকবার হজ করেছো, লোক বলবে, মনে যখন তোমার এই অহংকার এসে গেল, তোমার হজ কিন্তু কোন রকমের কাজে আসেনি। আসছে আজকে দেখেছেন হাজির সাহেব, আপনারা কিছু মনে করে বোঝানোর জন্য বলছেন, টাকা দিয়ে হজ করে আসার পরে বাইবেল লেখার সময় হাজি লেখা হয়, আপনারা কেউ লেখেন কি? লেখেন যে হাজির সাহেব লেখেন। আচ্ছা, যারা সুদ করো, আজকে লাভের আগে কেন লেখা হয় না যে সুদ করু? লেখা দরকার তো। হ্যাঁ, এই গাঁজা করু, হ্যাঁ, এই মদ করু না, সুনামটা কিন্তু আপনারা আগে বেশি বলবেন না? হাজির সাহেব কিছু সুনাম, ঠাকুর সাহেব সুনাম, ইমাম সাহেব সুনাম, মৌলভী সাহেব সুনাম, কিন্তু এগুলো আগে দেওয়া যাবে, কিন্তু খারাপ জিনিস দেওয়া যাবে না। কিন্তু আল্লাহ বললেন, তুমি তোমার নিজের খারাপিটা নিজে আগে প্রকাশ করো, তাহলে তোমার আত্মাটা কিন্তু ভালো কাজ থেকে আগে ধাবিত হবে, যে আমি কি জিনিস খারাপ করছি, এর থেকে আমাকে ফিরে আসতে হবে। আজ পর্যন্ত কোন কাগজে দেখেছেন যে শুদ্ধ অমুক সাহেব এই কাজটা করেছেন? একবার লিখুন, আপনাদের লাইক করবে কিন্তু প্রচুর, যারা সোশ্যাল মিডিয়া আছে একবার লিখে দেন, লাইক করবে কিন্তু প্রচুর, আর লোক ভিডিও ভিউ করে যাবে। তো যখন নামাজের কথা যখন বাইরে বলছে, আমি আল্লাহর সামনে যখন পেশ করব, তখন নামাজটা আমি শুদ্ধ করতে পারিনি, শুধু নামাজ তো পড়েই গেছি আল্লাহ দেব, কিন্তু নামাজ আমার বাতিল হয়ে গেছে, আমার রোজা বাতিল হয়ে গেছে, রোজা আমি রেখেছি, সারাদিন রোজা রেখেছি, সামনে দিয়ে একটা ভালো দিন যাচ্ছিল, আমার সামনের দিনের মধ্যে একটু অহংকার বা অন্য জিনিস এসে গেছে, আমার রোজাও বাতিল হয়ে গেছে, তাহলে আমার রোজাও শেষ হলো, আমার নামাজও শেষ হলো, আমার যাকাত শেষ হয়ে গেল, আমার হচ্ছে কি নফল ইবাদত শেষ হয়ে গেল, আমি কোনটা নিয়ে জান্নাতে যাব এখন? তখন বাইজি বলল, আমি আল্লাহর কাছে পেশ করব রব্বুল আলামিন,
আমি যত রকমের আমাল করেছিলাম, কিন্তু এই আমালের মধ্যে শিরক যুক্ত হয়ে গেছে, কিন্তু এখন আমি ঈমানটাকে আপনার সামনে পেশ করছি।